শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সামনে আমি আর আমার মামনি, মানে আমার ছেলের বউ। মামনি বললে অনেকেই হয়তো বুঝতে পারবে না, যারা রেগুলার দেখো তারা বুঝতে পারবে। কিছু আজকে কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কিছু কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যার জন্য ওকে নিয়ে বসেছি। তা ও প্রথমে কিছু বলুক, তারপর আমি বলছি। বল। তোমরা অনেকেই বলো যে আমার এত শরীর খারাপ হয় কেন, আমি কেন কিছু কিছু কাজ করি না, মামনি সব একা করে। তো আমার তো অনেক এরকম টেস্ট করতে দিয়েছে, তো সেটা কেন দিয়েছে সেটা মামনি পরে বলবে। তো আমারও খারাপ লাগে যে মামনি সব একা কাজ করে। তোমরাও বলো যে আমি শুধু খাই, ঘুমাই, কিছু করি না। আমারও খারাপ লাগে শুনতে, কিন্তু আমার শারীরিক কারণে, অসুস্থতার কারণে আমি কিছু করতে পারি না। ডক্টর আমাকে রেস্ট থাকতে বলেছিল। তো কেন বলেছে সেটা মামনি সব বলবে, আমি এখানে বসে আছি। আচ্ছা ঠিক আছে, এবার আমি শুনলে তো ওর কথা। এই রিসেন্ট মনে হয় পরশু দিনও একজন বলেছে কথাটা, যে যখনই দেখি খাচ্ছে। আর দেখো, ক্যামেরায় আমি সবসময় আমার ঘরে যেরকম থাকে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। এই যে অনেক রিপোর্ট আমাদের করানো হয়ে গেছে, বুঝতেই তো পারছো। তা বিষয়টা শুরু করি। বিষয়টা কিন্তু অনেক পুরনো। আর আরেকটা কথা প্রথমেই বলে নিই, যে কোনো জিনিসের একটা সময় থাকে, সময় ছাড়া কিন্তু সব জিনিস বাইরে প্রকাশ করা উচিত না। আর যেটা বড়রা বলে সেভাবেই চলি। আমার ছেলে বিয়ে করেছে ডিসেম্বরে, একটু ব্যাকে যাচ্ছে, বুঝলে তো। আর আমি কিছু কিছু ভিডিও ক্লিপ তুলে রেখেছি, এর সঙ্গে আমি অ্যাড করে দিতে চাইলে দিতে পারি, আবার নাও দিতে পারি। তবুও পুরো বিষয়টা তোমরা প্রথম থেকে শোনো, অনেকের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ছেলের বিয়ে হয়েছে আমার ছেলের ডিসেম্বরের 11 তারিখে। সেই ভিডিওগুলো আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, কোনো লুকোচুরি নেই। তারপরে ডিসেম্বরের লাস্টে, মানে জানুয়ারিতে, ডিসেম্বরে আমাদের বাড়িতে আসার পর ও পিরিয়ডস হয়েছে, ঠিক আছে। এখানে এসে হয়েছে, ওকে সামনে রাখলাম কারণ অনেক উত্তর ও দিতে পারবে। তারপরে জানুয়ারি মাসে হঠাৎ করে প্রচুর জ্বর। আমি কিন্তু ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্রচণ্ড জ্বর, পেটে কিছু রাখতে পারছিল না। তখন কি অবস্থা, মানে কিচ্ছু রাখতে পারছে না পেটে, জল খেলে বমি হয়ে যায়, যা খেতে। তারপরে আমাকে বললো, মামনি আমার না এরকম 2-3 দিন ওভার হয়ে গেছে, পিরিয়ড মিস হয়েছে। তাহলে যে এখন তো অনেক রকম টেস্টের সুবিধা আছে, তাহলে বরঞ্চ তুই ইসে কর, মানে ওই কিটগুলো এনে একবার পেগানিউজ টেস্ট করে দেয়। তাই এবার কি করেছে, একটা দুটো না, কটা হবে, বেশি মানে অনেকগুলো হবে, মানে আনতে আনতে করে, বুঝতেই তো পারছো। তার মধ্যে সমানে হচ্ছিল বমিটিং। তাই এবার যতবার আনছে সমানে ওই লাইট নেই, একটা করেই উঠতো, একটা করে দাগ উঠছে। তারপরে আমি দেখি জ্বর আর এরকম ভমিটিং হচ্ছে। ভমিটিং দেখে আন্দাজ করছি যে পিরিয়ডসটাও বন্ধ, তাহলে মনে হয় প্রেগনেন্সি। আর ওদের আবার মার্চে ঘুরতে যাওয়ার কথা, যেহেতু বিয়ের পর ওদের হানিমুন হয়নি। তা ডিসেম্বরে আমি বললাম যে তোদের একা ছাড়বো না, কোনো ফ্যামিলি যদি, ছেলেকে বলেছি তোদের বন্ধুদের কোনো ফ্যামিলি বা কোনো আরও কয়েকটা বন্ধু গেলে তখন তোরা যাবি। ওদের মার্চেই ঘুরতে যাওয়ার কথা ছিল, যে এখান থেকে ছাড়ছিল, তখন বললো যে ওরা যাবে। তখন আমি বললাম, বাবু রিসেন্ট তো ডিসেম্বরে একটা খরচা হয়েছে। তার ছেলেও বুঝে বললো, মা আমরা মার্চের দিকে যাবো, একটু শীতটাও কম থাকবে। আর ঠিক আছে। এবার জানুয়ারিতে যখন দেখলাম ওটা এরকম কিটস এনে হচ্ছে না, কোনো কারণে প্রেগনেন্সিটা দেখা যাচ্ছে না, না চল তাহলে ডক্টরের কাছে চল। আর তার মধ্যে ধুম জ্বর ছিল, নিয়ে গেছি পাশেই একটা নার্সিংহোমে নিয়ে গেছি। তার মধ্যে লাস্ট একটা দিন এই কিটটাই মনে আছে, সব ফেলে দেওয়া হয়েছে। তখন একটা কিট, দেখো একটা লাইট দাগটা দেখা যাচ্ছে, এটার পাশে দেখতে পেয়েছো, হালকা একটা দাগ। তখন আমি বলছি, তোমাদের চোখে পড়েছে, এই দেখো একটা ডিপ আর একটা লাইট দাগ। হালকা দাগটা যখন এসছে, তখন তাহলে একবার ডাক্তারখানায় যাই। ডাক্তারখানায় গেলে তো বলে যে আর একটা সপ্তাহ ওয়েট করেন। তারপরে ইউটিউব সমানে সার্চ করছি, আর সমানে মেয়েটা রোজ এরকম করছে, আর রোজই নিরাশ হচ্ছে, কোনো আশা, এরকম অবস্থা, ওর শরীর খারাপ। তারপরে এটা দেখলাম একটু লাইট, তা হচ্ছে চল
একটা নার্সিংহোম আছে, নাম নেব না, সেখানে গেলাম এক ডক্টর, লেডিস ডক্টরের কাছে। সেখানে গিয়ে ওনাকে এটা দেখালাম, বললাম না এটাই রেখেছে, কারণ অনেক করার পর ও ফেলে দিত, ওর মন ও ফেলে দিয়েছে। প্রায় 15-20 দিনের মাথায় আমরা গেছি না, মানে পিরিয়ডস মিস হওয়ার 15-20 দিনের মাথায় গেছি। গিয়ে ম্যাডামকে তো এটা দেখালাম আর বললাম ম্যাডাম এরকম ভমিটিং হচ্ছে, তা কি হয়েছে? ম্যাডাম কি বলেছে ওরপর? বললো যে আমি বিয়ের সময় 17টা আইভি ভাত খেয়েছিলাম, তো ওর জন্য বলছে যে তুমি এতগুলো আইভি ভাত খেয়েছো, রিচ খাবার দাবার, ওর জন্য এত হচ্ছে। তারপর আর কি বলেছে? তারপর হচ্ছে সিমেন্টের মানে অনেক নানান রকম বাজে কথা বলেছে, সেগুলো না শোনাই ভালো। বলেছে যে তুমি যাকে বিয়ে করেছো কতদিনের লাভ ম্যারেজ? তখন ও বলেছে 5 years। হ্যাঁ, বলছে 5 বছরে। তাহলে তোমার যদি তুমি যে তোমার এই ডিসেম্বরে বিয়ে হয়েছে, এত তাড়াতাড়ি যদি বয়সে তো বেশি না, এত অল্প বয়সে তোমাকে যদি তোমার হাজব্যান্ড ছেড়ে চলে যায়, তুমি বাচ্চাটা নিয়ে কী করবে? শোনো, ডক্টরের কথা শোনো, ঠিক আছে? তোমার এই বডি তোমাকে ফিগার ফিটনেস করতে হবে। আর এটাকে এরকম ছুঁড়ে ফেলে দিয়েছিল না, আরেকটাও দিয়েছিল কিট, দেওয়ার পর ওইখানে সাথে সাথে দিয়েছে, ওটাও লাইট এসছে, সেটাকেও ফেলে দিয়ে ওনার ওখানেই রেখে দিয়েছে। না না না, এটা কি সিমেন্টের কি একটা মেশিন নাকি যে সিমেন্ট ঢুকিয়ে দেবে, বাচ্চা তৈরি হয়ে বেরিয়ে আসবে? না, তখনই বলছিল এটা নেগেটিভ পজিটিভ। এটা পজিটিভ না, এটা নেগেটিভ। কোনো বলেনি যে 1 সপ্তাহ পর ডিপ হতে পারে, এটাকে সিমেন্টের এই সমস্ত এক্সট্রা বলেছে, আর কিছু রিপোর্ট করতে দিয়েছে। আর তার যে মেডিসিনটা দিয়েছিল বলেছিল না যে, হ্যাঁ ওটা রিপোর্ট করতে দিয়েছে, আর তার সাথে দিয়েছিল কিছু মেডিসিনটা দিয়েছিল, বললো তোমার এই 1 সপ্তাহের মধ্যে পিরিয়ডস হয়ে যাবে। বললাম না, ডক্টরটার নাম বিশেষ কারণে আমি নিচ্ছি না, তোমার পিরিয়ডস হয়ে যাবে, তোমার এটা নেগেটিভ, এটা কোনো পজিটিভের লক্ষণ না, কিন্তু আমি আগাগোড়া জানি লাইটটা ডিপ হতে পারে। তা হ্যাঁ ঠিক আছে। এইবার আমি মেডিসিন নিয়ে, আর মেয়েটা তো পুরো ওইখান থেকে বেরোলো, ওর তো মানে চোখ মুখ ছলছল করছে, মানে একটু কান্না করছে যে এরকম যদি ডক্টরের কাছে যাই আমরা ভরসা, সেই জায়গায় যদি ডক্টর এরকম নিরাশ হয়, মানে করে দেয়। বাচ্চা নিলে তখন ওর মা ছিল, ওর মা বলছে কি, আমি প্রথম যেহেতু ডাক্তারখানায় নিয়ে যাবো, ওর মাকে সাথে করে নিয়ে গেছিলাম। ওর মা বলছে যদি আসে তাহলে কোনো অসুবিধা নেই, ছেলের মাও আছে, দেখবে। কি বলো, তোমার শাশুড়ি দেখবে? কেন, উনি কেন দেখতে যাবে? তোমাকেই বাচ্চা সামলাতে হবে, এইসব বাচ্চা কাচ্চা ঝামেলা থেকে দূরে থাকো, কথাবার্তা শোনো, এখন কিসের বাচ্চা, যাক কয়েক বছর, আর তোমার শরীরটা স্লিম করো, এসব বলে ওকে থাইরয়েড আর হচ্ছে ব্লাড টেস্ট করতে দিল। ইউরিন কিন্তু একবারও টেস্ট করতে দিল না, যে এইখানে যখন এই অবস্থা ইউরিন, আর কতগুলো আয়রনের ট্যাবলেট দিল, আর জ্বরের। ঠিক আছে, ওখান থেকে বেরিয়ে আসলাম, মুখটা তো কালো, মানে ও তো মানে বুঝতে পারছি। আমি বললাম ঠিক আছে মা, এই তো 1 মাস ধরে বিয়ে হয়েছে, এত তাড়াতাড়ি ঠিক আছে, ওইসব নিয়ে ভাবিস না, পরে দেখা যাবে। ওকে ওর মায়ের বাড়িতে আমি শুয়ে রেখে আমি মেডিসিন কিনে বাড়ি এসেছি। আর ওর তো মন খারাপ, এদিকে ছেলে ফোন করেছে, ছেলে বললো ঠিক আছে মা, যেটা ভালো হয় তাহলে তোমরা মেডিসিন নিয়ে চলে আসো। মেডিসিন নিয়ে এসেও সমানে, মানে কি বলবো, প্যান ধরে, মানে কোমরের প্যানটা এরকম ধরে একটা দানা মুখে দিতে পারেনি, বমিটি। তার মধ্যে অনেকেই বলেছো তোমরা কাজ করে না কেন, হ্যাঁ নতুন বই, মানে ওর যা সিচুয়েশন, আমি বললাম না কিছু ভিডিও ক্লিপ, কি বলো তো, একটা সময়ের আগে তো কিচ্ছু শেয়ার করা যায় না। তার মধ্যে শোনো, ওকে নিয়ে যে মানে কি অবস্থা, ওকে বাড়িতে নিয়ে আসলাম, আনার পর ওর মানে ওই কি, ও শুয়ে রয়েছে, ওকে রাত্রে মেডিসিন দেবো। মেডিসিন যেই আয়রনের মেডিসিনটা দিতে যাবো, আমার পাশের বাড়ি এক যা আছে, ওর সঙ্গে আমি সব কিছু শেয়ার করি, ও আমৃতে জব করে। ও তখন আমার ঘরে আসলো, তখন ওকে আমি এই কিটটা দেখালাম, বলছি দেখো এই কিটটা না একটু লাইট কালার, আর ওকে আয়রনের মেডিসিন দিয়েছে। ও তখন বলে না ভগবান কাউকে না কাউকে পাঠায়। ও আমাকে একটা কথাই বললো যে দিদিভাই ওকে না আজকে রাত্রে তুমি মেডিসিনটা দেবে না। কোনো ওই যাটা পাশের বাড়ি যাটা, ও হসপিটাল থেকে এসছে, আসার পর আমি ওকে কথাগুলো বললাম যে ম্যাডাম তো এরকম রাগারাগি করছে, ম্যাডাম বলছে এটা কিছু না। বলছে দিদিভাই তুমি কাল এটা আমার ওয়ার্কশপে পাঠাও, কালকে আমি ডাক্তার দেখাই ওখানে আমার হসপিটালে, আর তুমি ওকে রাত্রেবেলা আজকে কোনো আয়রনের ওষুধ দেবে না, ওকে এই ট্যাবলেটটা যদি দাও ওর কিন্তু এর মধ্যেই হয়ে যাবে। এইটা কি কন্ডিশন, এটা কি এসেছে না আসেনি সেটা তো বোঝা যাবে।
তা বললাম যে ঠিক আছে, তাহলে আজকে আয়রনের ওষুধ দেবো না? বললো না, আয়রনের ট্যাবলেটটা দেবে না। আয়রনের ট্যাবলেট আমি তোমাদের দেখিয়েছিলাম যে পিচ ঢালাই হচ্ছিলো রাস্তায়, আমি ট্যাবলেট কিনতে গেছিলাম বৌমাকে বাপের বাড়ি রাখিয়ে, সে আয়রনের ট্যাবলেটের পাতাটা অনেক দাম নিয়েছে, পরে আমি ওটা রিটার্ন করে দিয়েছি, বলছে তুমি কোনো ট্যাবলেট দেবে না। তারপরে আমি বলছি তাহলে যে টেস্টগুলো দিয়েছে, বলে টেস্টগুলো তুমি করিয়ে ফেলো, টেস্টগুলো করিয়ে ফেলো কালকেই, আর আমি এটা কালকে দেখাই ডাক্তারকে। তা আমি বললাম কি দেখো এইভাবে যখন হচ্ছে না, আমি একবার ইউরিন টেস্টটা করি। ইউরিন টেস্ট লেখিনি কিন্তু, যে ডাক্তারখানায় গেছি, তা যে আমাদের জানাশোনা একটা ল্যাব আছে এখানে, সেই ল্যাবে ভালো ডাক্তার বসে, আর ওই ল্যাবটা প্রথম থেকেই আমরা কিছু হলে ওখানে যাই, কিন্তু যেহেতু মানে গাইনের ডাক্তার দেখানোর দরকার, সেই জন্য ওখানে গেছিলাম, ওই নার্সিংহোমে। তারপরে সে কী করলাম, এই ল্যাবে আমরা একটা ফোন করলে বা ব্লাড নেওয়ার হলে ওই ছেলেটা যখন তখন চলে আসে, খুব ভালো, ওদের সঙ্গে আমাদের একটা রিলেশন, এসব ব্যাপার ওকে আর বলিনি। তা আমাকে ফোন করে বললাম ভাই সকালে এসে রক্তটা নিয়ে যাস, ব্লাড নিয়ে যাস, তার সঙ্গে কিন্তু আমার একটা প্রেগনেন্সি ইউরিন টেস্ট করাতে হবে। তখন বলছে ঠিক আছে দিন। তা সকালে যখন ও আসলো, ওকেও আমি এটা দেখাচ্ছি, মানে পরদিন সকালবেলায় ওকে দেখাচ্ছি, ও বলছে এটা তো দেখা যাচ্ছে একটা হালকা দাগ, মনে তো হচ্ছে পজিটিভই হওয়ার কথা। তা বলছি তুই ব্লাড নিচ্ছিস যখন, থাইরয়েড সমস্ত কিছু চেক করবি, তার সঙ্গে কিন্তু টেস্ট করবি ইউরিন, এটাও করবি প্রেগনেন্সি কিনা। তখন সাথে সাথে মানে ও বসার সাথে সাথে আমরি থেকে আমার ওই যাটা ফোন করলো, বলছি দিদিভাই ওকে না বিটা এইচএসজি হরমোন, যেটা নাকি এই যে আমি করিয়েছিলাম, হ্যাঁ বিটা এইচসিজি হরমোন, যেটা নাকি মেয়েরা প্রেগনেন্ট মানে গর্ভবতী মহিলাদের বেড়ে যায়, যেটা মানে প্রথম সপ্তাহে 10 থেকে 30 হয়ে যায়, যদি 10-এর কম থাকে তাহলে সে প্রেগনেন্ট না। তা এটা টেস্ট করাও দিদিভাই, টেস্ট করালে ওর বোঝা যাবে ও প্রেগনেন্ট কিনা। তখনই মানে বললাম না, ও কিন্তু জানেও না যে ব্লাড নিতে হসপিটালে, তখনই ফোনটা এসছে। আসার পর তখন আমি বললাম যে তুই যে ব্লাডটা নিচ্ছিস, সে ভাইটাকে বললাম ব্লাড যখন নিচ্ছিস তাহলে কিন্তু এই রিপোর্টটাও আমার করাতে হবে। বলছে এটা একটু খরচা বেশি, আমি তুই এটাও করিয়ে নিয়ে কনফার্ম হয় যে কী হচ্ছে। তখন ও নিয়ে গেল। এইবার সন্ধ্যাবেলা মানে রিপোর্টগুলো আনতে যাওয়ার কথা, এবার ছেলেকে বলছি, আর তার মধ্যে থ্যালাসেমিয়া একটা রিপোর্ট করতে দিয়েছিল ওই ডাক্তারও। এবার ছেলেকে বলেছি, ওরা বলে যে থ্যালাসেমিয়ার রিপোর্টটা দেরিতে পাবে 2-3 দিন পর, কিন্তু এই রিপোর্টগুলো পেয়ে যাবে সন্ধ্যাবেলা। ছেলে যখন রিপোর্ট আনতে গেছে, ছেলের মনটা খারাপ, কারণ এই ব্যাপারটা না, এটা লাইট আসছে, এটা চিন্তা। এবার লাইটের মধ্যে অনেক রকম অনেক চিন্তা ভাবনা হতে পারে। লাইট আসলে না অনেক সময় অ্যাক্টোপিক, যেটা নাকি আমরা কোনো দিন ভাবিনি, যে বাচ্চা থলিতে না হয়ে মানে ওই জরায়ু নালীর মধ্যে গিয়ে হলে সে বাচ্চা ওটাকে আর জন্ম দিতে পারা যায় না, ওটাকে অপারেশন করে বের করে নিতে হয়, এটা অ্যাক্টোপিক প্রেগনেন্সি। এই লাইটের কারণ ডেট হয়ে গেছে এত, তবু লাইট কেন পড়ছে, ডিপ পড়ছে না কেন, এই সমস্ত নানা রকম কল্পনা মাথায়। তখন আমি বললাম যে কালকে তাহলে চল সকালে ওই ম্যাডামের কাছে, যে ম্যাডাম তোকে আয়রনের ওষুধ দিয়েছে খাসনি, সেটা আমি স্বীকার করে নেবো, খাইনি, তো কি বলবো আর, নাহলে আমরা কাকে দেখাবো। তখন কী করবো, যে ব্লাড নিতে এসে ও বলেছিল আমাদের এখানে একটা ভালো ডাক্তার বসে। ছেলে যখন সন্ধ্যাবেলা এই রিপোর্টগুলো আনতে গেল, তখন ওখানে যে ল্যাবে যে ভাইটা বসে, ও বললাম না ভালো একটা সম্পর্ক, ও বলছে যে থাইরয়েড প্রচণ্ড হাই লেভেলে, আর থাইরয়েড হাই লেভেলে তার মধ্যে একটা গুড নিউজ হচ্ছে যে প্রেগনেন্ট। বিটা এইচসিজি হরমোন তখন ওর সপ্তাহে, তখন ওর মানে অনেকটা বাড়া, বুঝেছো, আমি কিন্তু অ্যামাউন্টটা মানে বলছি না, অনেকটা বাড়া ওর পজিটিভ প্রেগনেন্সি। তুমি শিগগিরই, তখনই একটা ম্যাম ছিল, ম্যামটাতে এত ভালো, কি বলবো, ম্যাম আছে, তোমরা এক্ষুনি তাকে ডাকো। ছেলে ওখান থেকে আমাকে ফোন করছে, ও মা, তখন আমি আর বৌমা বসে আলোচনা করছি, আমি তো মন খারাপ করিস না, এটা হয়নি তো কী হয়েছে, সবে তো তোদের বিয়ে হয়েছে, আনন্দ ফুর্তি করবি বলে। তারপরে আমি বললাম যে সত্যি তুই এত কষ্ট করছিস, শুধু বমি একটা দানা, তার মধ্যে তো কিন্তু তোমরাও কম বলনি, কাজ করছে না কেন, কী করছে মেয়েটাকে। আমি তখন কীভাবে যে কী করবো, আমাদের মাথায় এদিকে অ্যাক্টোপিক প্রেগনেন্সি, এদিকে কী অবস্থা, কী হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না, সমানে কিট্টো ওই অবস্থা। ম্যাডাম ওখান থেকে এক কথা বলে পাঠালো। তারপরে এইখানে যখন রিপোর্ট করালাম, রিপোর্টগুলো নিয়ে ছেলে বলছে মা আমি দাঁড়াচ্ছি, তুমি ওকে নিয়ে আসো। আমি বলছি কেন, বলে মা পজিটিভ, তুমি এই ম্যামকে দেখাও। ম্যাম কি বলে, এবার ম্যামের কাছে গেছি, ম্যাম
মানে রিপোর্টগুলো দেখলো, বললো পজিটিভ, কিন্তু ওকে বললো যে পরিমাণে মানে এই যে লাইট যে দাগটা, সেই লাইট দাগটা বেশিরভাগ অ্যাক্টোপিক প্রেগনেন্সি হয়। ওর তল মানে পেটের মধ্যে চাপ দিল, তখন বলছে আমার একটু পেন। তখন ম্যাম বলছে জানি না কি হবে। আমরা ম্যাম তাহলে কি হবে, এটা কি অ্যাক্টোপিক? বলছে কিচ্ছু বলতে পারছি না, ওকে মোটামুটি কিছুদিন মেডিসিন খাওয়ার পর তোমরা প্রথম ইউএসজিটা করবে, তা যদি ইউএসজিতে না হয় তাহলে টিবিএস করতে হবে। তখন আমরা বললাম যে ঠিক আছে ম্যাম, তাহলে কি করব? বলছে কিচ্ছু করার নেই, যদি এটা থেকে থাকে আমি 99% চেষ্টা করবো এটাকে রাখার, কেননা যেই পরিমাণে ওর থাইরয়েডের রিপোর্টটা ভুল এসেছিলো, থাইরয়েডটা অতিরিক্ত হাই এসছে, সেটাকে নেক্সট বার আমি রিপোর্ট করেছি, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তখন বললো যে ওকে মানে এত থাইরয়েডের মধ্যে একটা লাকি আপনাদের ভগবানের কৃপায় যে ও প্রেগনেন্ট হয়েছে। আর কি হয়েছে, ওর তো 24 ইয়ার্স হয়ে গেছে, আর যতই গেছে মাসে বিয়ে হোক ডিসেম্বরে, কিন্তু ও যখন এত মানে বেবি চলে এসেছে, এটাকে কোনো কারণে করা উচিত না। তা বলছি না, আমরা তো সেই সব চিন্তাভাবনা করিই না। ম্যাম বললো যে তুমি এই করো, আর তাহলে আমি কনফার্ম বলতে পারবো অ্যাক্টোপিক কিনা। এর জন্য তোমাকে ইমিডিয়েটলি কিন্তু আগে টিবিএস, নাহলে এটা দেরিতে করব, কয়েক মাস পরে করব না, এত অল্প মাসে দেখাও যায় না ইউএসজিতে, বোঝাও যাবে না। তবুও আমরা দেখতে চাই যে বাচ্চাটা কি গর্ভথলিতে আছে নাকি অন্য জায়গায় হয়েছে। এই সমস্ত কিছু অতিক্রম করে তারপরে গেলাম ইউএসজি করতে। ইউএসজি করতে গিয়ে তখন মানে মেডিসিন চলছিল, মেডিসিন খাওয়ার পর খুব মানে কস্টলি, মানে একটু দামি মেডিসিন, বুঝতেই তো পারছো, সেগুলো দিয়েছে। দেওয়ার পর মানে গেলাম ইউএসজি করতে। ইউএসজিতে যে ইউএসজি করবে সে বলছে না, এত ছোট, টিবিএস করতে হবে। টিবিএস শুনে ইউএসজি রুমে তো মেয়ে একা ঢুকবে না, কেননা ওর লাইফে এই প্রথম মানে কোনো গাইনের ডক্টর দেখানো, আর এই ইউএসজিও প্রথম। সেখানে যেহেতু জানাশোনা ল্যাব, সেখানে আমাকে পর্যন্ত ভেতরে অ্যালাউ করলো। করার পর তখন আমি দাঁড়িয়ে রইলাম, আরও ওখানে টিবিএস করলো। টিবিএস করার পর সেখানে মানে কনফার্ম হলো যে বাচ্চাটা গর্ভথলিতে হয়ে আছে। আর তখন যেহেতু অল্প সপ্তাহ ছিল, 5 উইকে ছিল, তখন বললো যে ওটা একটা স্যাক যেটা বলে বাচ্চা রাখার থলে, সেটা তৈরি হয়েছে। এই ম্যাম বলছে হ্যাঁ বাচ্চা তো রয়েছে, একদিকে নিশ্চিন্ত যে অ্যাক্টোপিক প্রেগনেন্সি না, কারণ এখন বর্তমানে এই জিনিসটা খুব হয়। তা ওকে কিন্তু কয়েকটা আমি ইঞ্জেকশন পুশ করবো। এইবার সেই ইঞ্জেকশনগুলো আমি তোমাদের আগে যখন যখন ওকে দেওয়া হয়েছে সেগুলো ভিডিও করে রেখেছি। আজকের তারিখটা দেখো, 8:30 বাজে। ওয়েট দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, একটা জিনিস দেখাচ্ছি। 5-3 দেখতে পাচ্ছ, ওয়েডনেসডে 5-3। আর এই রকম ইঞ্জেকশন মেয়েটাকে নিতে হচ্ছে। এই ইঞ্জেকশনগুলোর নামগুলো আমি ডিটেলসে দেখালাম না, কিন্তু এরকম ইঞ্জেকশন এনে ঘরে রেখে দিতে হয়। এটাই মেয়েটাকে আমাদের মামনিকে দিতে হচ্ছে। 8 তারিখ না, মার্চের 8 তারিখ। আজকে আবার একটা ইঞ্জেকশন আছে, তুমি আসবে দিতে। মা উঠে রেডি হও, আসে নিয়ে চলে আসবে। একটু ফোন করেছি, উঠে যে সকালের ওষুধ আছে সেটা খেয়ে আস্তে আস্তে রেডি হওয়া, চলে আসবে। ইউএসজি ইঞ্জেকশন না, আরেকটা আছে, আজকে 7টা হবে, আরেকটা বুধবার, কিন্তু কালকে করছি কেন ম্যাডামকে, তাহলে আমি সোমবার রিপোর্টটা দেখাতে পারবো। বলেছে 6 তারিখের পর প্রথম সপ্তাহে। হ্যাঁ, ওটা সুচটা পুরো থাকো, আমি লাইট নিভিয়ে দিচ্ছি। খুব ব্যথা করছে, শুয়ে থাকো মা। পাখাটা একটু কমিয়ে দেবো, হয়ে গেছে। ইঞ্জেকশনটা পুশ করার পর 4 থেকে 5 ঘন্টা ওর খুব কষ্ট হয়। আর কি বলো তো, যাদের ঘরে কেউ নেই ঠিক আছে তারা করে, কিন্তু আমি তো রয়েছি, তাই আমি এখন ওকে কিছু করতে দেই না। আজকে হচ্ছে মার্চের 8 তারিখ, তাই আজকে একটা ইঞ্জেকশন দিয়ে গেল, লাস্ট আর একটা ইঞ্জেকশন আছে বাকি।
তারপরে আবার ডাক্তার বলে কিনা দেওয়ার কথা। সোমবার, কালকে একটা ইউএসজি আছে, সোমবার ডাক্তার দেখবে। দেখো যতক্ষণে না আমি পুরো কনফার্ম হচ্ছি, কোনো একটা ভালো নিউজ শুনছি, আমি তো সোশ্যাল মিডিয়াতে তোমাদের কিছু শেয়ার করতে পারছি না, তবে একটু একটু ভিডিও ক্লিপগুলো রেখে দিচ্ছি। যদি কোনো সময় একটা গুড নিউজ সত্যিই হয়, তোমাদের আমি মানে পুরোপুরি সব দিক থেকে আমরা শিওর হই, তখন তোমাদের সব জানাবো। টিবিএসের সময় আমাকে তো ভেতরে ঢুকতে দিয়েছিল, আজকে ওকে বারবার সাহস দিচ্ছি, তুই কিন্তু একাই ঢুকবি। এখানে ওকে প্রচুর জল খেতে বলেছে, যে ইউরিনের বেগ পেলে তবে ইউএসজি করবে। এই যে আমি আরও বসে রয়েছি, রবিবার 12:30টায়। ইউএসজি রুমের অপোজিটে টয়লেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার বুকের ভেতর তো ধুকপুক করছে। হঠাৎ করে বেরিয়ে বললো হাজব্যান্ডকে ডেকে দিন, বাবু ঢুকেছে ভেতরে। তারপরে অ্যাট লাস্ট এই রিপোর্টটা করা হয়েছে, একটা তো টিবিএস করেছি, এইবার এই রিপোর্টটা সেই দিন করানো হয়েছে। দাঁড়াও, এত রিপোর্ট হয়ে গেছে, আমি এই রিপোর্টটা করলাম, তোমাদের দেখাচ্ছি। এই যে টিবিএস এর রিপোর্টটা হচ্ছে এইটা, এগুলো আমি ডিটেলস আর তোমাদের দেখাচ্ছি না। টিবিএস এর রিপোর্টটা তখন এটা প্রথমে করানো হয়েছিল, তখন ওখানে দেখাচ্ছিল যে মানে হয়ে গেছে তোমার বাচ্চার জেস্টিশনাল স্যাক ট্যাক এই সমস্ত হয়ে গেছে। তারপরে আবার এই মার্চে, আজকে হচ্ছে তোমাদের বললাম 12 তারিখ, আর মার্চের 9 তারিখ সেদিন আমি সেইটুকু ভিডিও তোমাদের আমি করে রেখেছি, এর মধ্যে জুড়ে দেবো। কি মাসে ক তারিখ? 9 তারিখ। আর আজকে আমরা এই বৌমার ইউএসজি করে বেরোলাম। এই ভিডিও যেতে যেতে অনেক দেরি আছে, যেদিন ফাইনাল পুরো। আজকে বাচ্চার হার্টবিটটা শুনিয়েছি ছেলে আর বৌমা দুজনকে, আমি এখনও শুনিনি। আর এই গুড নিউজগুলো খুব তাড়াতাড়ি তোমাদের দেবো, এখন করে যাচ্ছি। মার্চের 9 তারিখে আমাদের ছিল ফার্স্ট একটা ইউএসজি, যেখানে নাকি বাচ্চা মানে ঠিকঠাক আছে কি না, কারণ যখন টিবিএস করেছিল তখন তো একদমই ছোট ছিল বলে জানি, তখন যেহেতু ওর মানে সপ্তাহটা মোটামুটি হয়েছে, বললো এখন হার্টবিট আসতেও পারে। আর একটা গুড নিউজ যে বাচ্চাটা মানে এখন যেহেতু মানে এটা ইউএসজি করা হয়েছে, যে এই ইউএসজির মধ্যে দেখাচ্ছে যে বাচ্চার হার্টবিটও এসে গেছে। মাঝে যেটুকু ভিডিও দেখলে সেটুকু আগে করে রেখেছিলাম। আর হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকে কিন্তু কমেন্ট করেছিলে গুড নিউজ আছে কি না। আমি বলেছিলাম ডাক্তারখানায় গেলেই কি গুড নিউজ। সত্যি অনেকের কিন্তু এই গুড নিউজটা সবসময় দিতে পারে না, আর আমি বাড়ির লোকের অনুমতি ছাড়া আমি তোমাদের জানাতে পারতাম না, এই জন্য একটু সময় লেগেছে, সরি, কেউ আমাকে ভুল বোঝো না। এইবার আটখানা মানে কি যে বলবো তোমাদের, কি অবস্থা যে হয়েছে, তখন তাকে দিয়ে কি করে আমি কাজ করাই। আমিও তো একটা মেয়ে, আমিও তো মা, আমারও তো একটা সময় গেছে এরকম। তা সেই মেয়েটা যতই ও মানে ওর সংসার ও কাজ করবে, সেটা তো সময় আছে, কিন্তু এই পরিস্থিতিতে কি করে করাই বলো তো। সেখানে যদি আমি করাতাম আর আজকে যদি তোমাদের সঙ্গে শেয়ার করতাম, তোমরা কি বলতে যে হ্যাঁ মেয়েটাকে দিয়ে তো খুব খাটিয়েছ। একটা বিবেক, আমি মনে করি যে তখন আমাকে তোমরা যে যা বলেছো, তোমরা জানোনি বলোনি, কিন্তু এখন আমি এই ভিডিওটা দেখো বড়দের অনুমতি নিয়েই করেছি, কেননা একটা সময় ছাড়া এই সমস্ত জিনিস বলা যায় না। আর ওকে যখন পরশুদিন একজন বললো যে খেতেই রেখে, তখনও খারাপ লাগছে যে না, কথাটা শেয়ার করি, সবার 5টা মানুষের আশীর্বাদে ও মানে ঠিকঠাক যাতে ভালোভাবে সব কিছু ঠিকঠাক হয়। তারপরে ওইটা তো আমি 5 উইকে করলাম, তারপরে আমরা আবার 8 উইক না 9 না 10 উইকে এখানে সমস্ত রিপোর্ট সব গন্ডগোল হয়ে গেছে। দাঁড়াও, অনেক রিপোর্ট 8 সপ্তাহে বলেছিল। ওই তো 8 সপ্তাহের মাথায় একটা করেছিলাম। এইখানে কিছু রিপোর্ট, এটাকে হার্টবিট এসেছিল 10 সপ্তাহের সময়, মানে প্রথমটা একটা করলাম 5 সপ্তাহে, তখন বলে 10 সপ্তাহের মাথায় করো। হ্যাঁ 10 উইকস 0 ডেতে তখন হার্টবিট এসে, হার্টবিট কত এসছে সেটা এখন আর আমি শেয়ার করব না, সেটা একবারে নিয়ে বলবো সব কটা। তারপরে হার্টবিটটা আসার পর তারপরে ডক্টর বলল যে একটা ইম্পর্টেন্ট রিপোর্ট থাকে, যেটা নাকি তোমার 11 থেকে 13 সপ্তাহের মধ্যেই করতে হয়, সেটা হচ্ছে
11 থেকে 13 সপ্তাহের মধ্যে, যেটা নাকি এনটি স্ক্যান, মানে সেটা যে নাসাল বার্ন, বাচ্চার সমস্ত কিছু ঠিক আছে কিনা সেটাও করেছি, করা হয়ে গেছে, সমস্ত কিছু রিপোর্ট করেছি ঠাকুরের আশীর্বাদে। সেটাতেও কত হার্টবিট এসছে তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কিন্তু বলতে পারো এই ডাক্তারের কাছে গিয়ে ভগবানের মতো আমরা, মানে ভগবানই যেন সব কিছু দেখিয়ে দিচ্ছে রাস্তা। কেননা প্রথম থেকে যেখানে গেলাম, যে ডক্টরের কাছে তোমাদের তো বললাম, সে আমাদের কি বলেছে সেই কথা শুনে যদি সেদিন রাত্রে যদি মেডিসিন খেয়ে নিত তাহলে কি হতো। তাহলে এখন ফাইনালি সুসংবাদটা হচ্ছে আমার মামনি মা হতে চলেছে। তোমরা ওকে প্রচুর প্রচুর আশীর্বাদ করো, যাতে ও একটা সুস্থ সন্তান, ছেলে মেয়ে বলে আমাদের কোনো কিছু দাবি নেই, ও একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারে। আর বুঝতেই তো পারছো মানুষ কত রকম, এখন যেহেতু প্রেগনেন্ট একটু তো যাই হোক কোমর পেট দেখলেই বোঝা যাবে, কিন্তু কিছু মানুষ আছে এই রকম করে নজরটা ওখানে দিয়েই কারেন্টের মতো গিয়ে আরেক জায়গায় খবর দিচ্ছে, আরে প্রেগনেন্ট তো, আরে বাবা কি হয়েছে। এটা তো মেয়েদের একটা ভালো সময়, মেয়েদের সব থেকে ভালো মুহূর্ত হচ্ছে এটা। ওদের কথা ভাবো তো, ওরা আনন্দ, মানে বিয়ে হতে হতে যে একটু ঘুরতে যাবে তা না, কিন্তু ভগবান যখন, আর মেন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মা, এদেরও সবার খুব ইচ্ছে ছিল যে খুব তাড়াতাড়ি যেন আমাদের ঘরে একটা বাচ্চা আসে, আর ভগবান সেই আশাটা যেন আমাদের খুব তাড়াতাড়ি পূর্ণ করে। এসছে তো, আর এখন বর্তমানে বুঝতেই তো পারছো প্রচুর পরিমাণে কস্টলি, খুব দামি ওষুধ মেডিসিন চলেছে, সেগুলো সবই আমার বাবু কিন্তু একটাও মিস করেনি। সমস্ত কিছু ওষুধ টষুধ সমস্ত রিপোর্ট সব কিছু ঠিকঠাক করে করিয়েছি। এখন মেডিসিন এই আয়রন আর ফলিক অ্যাসিডের মেডিসিনগুলো চলছে, আর একদম দামি যে ওষুধটা দিয়েছিল ওটা টানা এতদিন পর্যন্ত খাওয়া হয়েছে, প্রথম থেকে এই পর্যন্ত। মনে হয় এই 1 সপ্তাহ হলো ওই ওষুধটা ম্যাডাম বন্ধ করে দিয়েছে। এবার এই হচ্ছে সংবাদ যে আমি গ্র্যান্ড মাদার হতে চাইছি, মানে আমি ঠাকুমা হব। বুঝতে পেরেছ? বললাম না যে কোনো জিনিসের একটা সময় থাকে। 3 মাস পর্যন্ত কিন্তু একটা খুব রিস্ক থাকে, আর 3 মাস ওকে পুরো বেড রেস্টে থাকতে বলেছিল, একদম বেড রেস্টে। তা আজকে মানে তোমাদের আশীর্বাদ পাওয়ার জন্য, কালকে শুক্রবার বাবা লোকনাথের জন্মবার, ভালো দিন, আমার এই ভিডিওটা কালকেই পোস্ট করব। আর তোমরা সবাই আশীর্বাদ করো। আর ওই অ্যাডভাইসটা দিয়ে দেয় একটু, একটা ডাক্তারের কথা শুনে না, সত্যি একটা ডক্টরের কথা কখনোই শোনা উচিত না। আর এই যে কিটের কথাও বলে দেয় যে এটা লাইট হলেও কোনো সময় না, এটা কিন্তু অনেকেরই আর সেরকম লাইট কালার, লাইট হলেও কেউ নিরাশ হয়েও না, হবে না। এই যে আমাদের তো লাইট এখনও বলে মামুনি একবারে এনে আমি দেখবো আমার ডিপ আসে কিনা, মানে সেই তখন লাইট, আর আমি টেস্ট করাইনি, এটা দেখতে আর মন খারাপ। তার মধ্যে ওই ম্যাডাম যা বলেছিল প্রথম যার কাছে গেছে, তাই ডক্টর কি বলেছে, যাকে রাখার ভগবান ঠিক রাখবে। ঘুরিয়ে ফিরিয়ে এদিকে একটা লাইট দাগ দেখে সবাই বলে ভেবেছে অ্যাক্টোপিক প্রেগনেন্সি। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। আর বললাম তো তোমরা সবাই আশীর্বাদ করো। আর এখন আমি নর্মাল তোমাদের মামুনি কি করছে না করছে এখন আমি তোমাদের ফাইনাল দেখাতে পারবো। আর অনেকেই কিন্তু আবার এটাও ভাববে, আরে বিয়ে হয়েছে ডিসেম্বরে, একবারে তোমাদের পরিষ্কার বাংলা ভাষায় বলে দিই, ডিসেম্বরে বিয়ে হয়ে আমার বাড়িতে এসে কিন্তু একবারই পিরিয়ডস হয়েছে, তারপরে জানুয়ারি থেকে কনসিভ করেছে। অনেকে ডেট লুকিয়ে রাখে, আমার লুকানোর কোনো দরকার নেই, ভগবান যাকে রাখার রাখবে। এইবার দেখতে দেখতে বাবা লোকনাথের পুজো, তারপরে একটার পর একটা তো অনুষ্ঠান লেগেই আছে। ঠিক আছে, রাখি বন্ধুরা, টাটা, শুভরাত্রি। শুভরাত্রি সবাইকে।